হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওতে হচ্ছে আমরা বইটা গত বছর অন্তরীকরণ থেকে আসা 4টা কোশ্চেনের অ্যাকচুয়ালি সলিউশন দেখার ট্রাই করব। তো তার মধ্যে আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি তাহলে এটা অ্যাকচুয়ালি লিমিট থেকে আসছে। তো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের গতানুগতিক বইতে যেরকম কোশ্চেন আসে লিমিট থেকে বা ডিফারেন্সিয়েশন থেকে তার থেকে একটু ডিফারেন্ট ধর্মী ছিল আর কি। তো তাহলে এই কোশ্চেনটা দেখো যে আমাদের প্রথম যে পার্টটা দেওয়া আছে, সো এই পার্টটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে। তো সেটা যদি দেখি তাহলে দেখো এটার কমন রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যাকচুয়ালি এরকম কিছু একটা। তো যার মধ্যে হচ্ছে আমাদের এ কি বোঝায়, এ বোঝায় অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডোমেন, আর বি বোঝায় অ্যাকচুয়ালি আমাদের কোডোমেন। সো আই গেস যে তোমরা ডোমেন কোডোমেনের সাথে পরিচিত, তাও যদি একটু বলতে চাই তাহলে ডোমেন জিনিসটা হচ্ছে তুমি যে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কোনো একটা ফাংশনে ইনপুট দিতে পারবা সেইগুলাকে অ্যাকচুয়ালি বলা হয় ডোমেন, ঠিক আছে। আর কোডোমেন হচ্ছে পসিবলি আউটপুট, কোন একটা ফাংশনের পসিবল যে আউটপুট সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোডোমেন। কিন্তু কোডোমেনের সাথে আবার রেঞ্জের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো সেই সম্পর্কটা কি দেখো, তুমি যদি কোনো একটা ফাংশনের ডোমেন গুলা বসাও, ঠিক আছে, মানে কি কি ইনপুট দিতে পারবা সেই ইনপুট গুলা যদি বসাও তাহলে তো তুমি একটা আউটপুট পাবা। তাহলে ওই সকল আউটপুটের সেট, ঠিক আছে, ওই সকল আউটপুট গুলার যে সেট পাবা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেঞ্জ। তার মানে কি রেঞ্জ বলতে যেটা বোঝাচ্ছে যে তোমার একটা ফাংশনের অ্যাকচুয়াল কি কি আউটপুট হতে পারে সেটা। আর কোডোমেন হচ্ছে পসিবল আউটপুট, তার মানে কি এখানে আমাদের অবশ্যই আউটপুট গুলা থাকবে প্লাস এক্সট্রা আরো অনেক সংখ্যা বা ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমাদের রেঞ্জ আর কোডোমেনের মধ্যে সম্পর্কটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেঞ্জ যেটা, এইটা হচ্ছে কোডোমেনের একটা সাবসেট। বুঝা গেছে এটুকু? তো এখন এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট ছিল। এরপরে কি বলা আছে দেখো, এফ জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো, তার মানে তুমি যদি ফাংশনটাতে জিরো বসাও তাহলে হচ্ছে জিরো আউটপুট পাবা। এটা বলা ছিল প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট, মানে দুইটা ইনফরমেশন দেওয়া ছিল। এরপর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি আমাদের দেখো ফাংশনের ডেরিভেটিভ, ডেরিভেটিভে কি করছে জিরো বসাইছে। এফ প্রাইম বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝাই, ডেরিভেটিভ বুঝায়। কোন একটা ফাংশনের ডেরিভেটিভ সেটা আমরা প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এফ প্রাইম জিরো বলতে কি বোঝাচ্ছে যে ফাংশনটা ডেরিভেটিভে তুমি কত ইনপুট দিতেছো, জিরো ইনপুট দিতেছো, ঠিক আছে। তো তাহলে এখন এটা যদি একটু লিখি তাহলে দেখো এফ প্রাইম জিরো ইকুয়াল টু আমাদের কি আসতেছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n f অফ 1/n। তো এই যে n টেন্ডস টু ইনফিনিটি তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো না, 1/n টেন্ডস টু জিরো, এভাবে তো লিখা যায়। তো আর হচ্ছে এখানে দেখো f অফ 1/n। তো তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে আমাদের এখন যে এনটা গুণ আকারে আছে এটাকে আমি নিচে চাইলে ভাগ আকারে 1/n আকারে লিখতে পারি। তো এই জিনিসটা আমরা করবো, সেটা হচ্ছে এখানে লিখবো আমাদের f অফ 1/n আর নিচে হচ্ছে আমাদের 1/n। ওকে, তো এটা লেখার একটা রিজন আছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যদি আমরা অন্তরীকরণ দেখে থাকি তাহলে দেখো যে একটা জায়গায় শুধুমাত্র হচ্ছে কোনো লিমিটকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে বা কোনো একটা ডিফারেন্সিয়েশনকে লিমিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের মূল নিয়মে অন্তরীকরণের যে সংজ্ঞাটা সেটা। তো তাহলে আমরা ফার্স্ট অফ অল সেটার দিকে একটু যাই। কেন যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে লিমিটটা দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে বলা হইতেছে এটা একটা ডেরিভেটিভ। তো ডেরিভেটিভকে লিমিটের মাধ্যমে রিপ্রেজেন্টেশন, এটা শুধুমাত্র আমরা মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে দেখে আসি, তাই না। তো তাহলে দেখো আমরা যদি মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞাটা দেখি, তো আমরা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞাটা দেখবো। সেটা কি, সেটা হচ্ছে দেখো আমাদের লিমিট h টেন্ডস টু জিরো এইটা, আর এখানে থাকবে আমাদের f অফ h প্লাস এক্স মাইনাস f অফ এক্স, আর নিচে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের h। এইটাই ইকুয়াল টুই হচ্ছে আমাদের কিন্তু f প্রাইম অফ এক্স। এটা তো আমরা জানি সবাই, মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা হচ্ছে এটা। তো তাহলে দেখো আমাদের এফ প্রাইম অফ এক্স যেটা, সেটা হচ্ছে আমাদের লিমিট আকারে রিপ্রেজেন্ট করলাম। সো কাইন্ড অফ সেম একটা জিনিস এখানে দেওয়া না, এফ প্রাইম সামথিং ইকুয়াল টু আমাদের লিমিটের মাধ্যমে রিপ্রেজেন্টেশন। তো সিমিলার একটা ইনফরমেশন কিন্তু এখানে আমাদের দেওয়া। সো দ্যাটস ওয়াই আমাদের এই কম্পারিজনটা এটার সাথে এটা করতেছি। বুঝতে পারছো? তো তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের মূল নিয়ম অন্তরীকরণের সংজ্ঞার সাথে কম্পেয়ার করতে হবে বা ওইখান থেকে ম্যাথটা অ্যাপ্রোচ করতে হবে। তো তাহলে দেখো এখন আমি একটা কাজ করি, যেখানে প্রাইম অফ জিরোটা বসাই দিই। কেন, কারণ আমাদের হচ্ছে এফ প্রাইম অফ এক্স দেওয়া না, অ্যাকচুয়ালি এফ প্রাইম জিরো দেওয়া। সো জিরোটা আমরা এখানে বসাই দিই। সো বসাই দিলে যেখানে এক্স সেখানে শুধুমাত্র একটা প্রাইমে জিরো পাবো, আর তো কিছু না। তো তাহলে দেখো এখানে কি আমাদের জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে, এরকম কিছু পাবো। আর সামনে আমাদের লিমিট যেটা সেটা তো লিমিটের মতো থেকেই যাবে, ঠিক আছে। সো একটু যদি লিখি,
এই তো। তো এটা পাবো আমরা। তো এখন কথা হচ্ছে যে নেক্সট অ্যাপ্রোচটা কি হবে। তো তাহলে দেখো যে আমাদের এখানে একটা অ্যান্সার দেওয়া ছিল না, বা ফাংশনে একটা ভ্যালু বসাইলে সেই অ্যান্সারটা কত সেটা দেওয়া ছিল, সেটা কত, এফ প্রাইম জিরো ইকুয়াল টু জিরো। সো তুমি এটা এখানে বসাই দিতে পারো, সো বসাই দাও। সো তাহলে আমি এখান থেকে কি পাবো, এফ প্রাইম জিরো ইকুয়াল টু যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো, আর উপরে কি পাবো, এফ অফ এইচ, আর নিচে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এইচ, এরকম কিছু একটা ইনফরমেশন। সো এখন তুমি এই দুইটাকে একটু কম্পেয়ার করার ট্রাই করো, এই দুইটাকে একটু কম্পেয়ার করার ট্রাই করো। তো তাহলে এখানে কি দেখতে পাচ্ছ যে এখানে এফ অফ এস যেটা, এটা হচ্ছে এখানে আমাদের এফ অফ ওয়ান বাই এন, ঠিক আছে। আর নিচে এস যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওয়ান বাই এন। বুঝতেছো? তার মানে কি এই দুইটা অ্যাকচুয়ালি একটা অপরটার সাথে অ্যাকচুয়ালি রিলেটেড। তার মানে এখানে এটা যেটা বলতেছে যে একটা ফাংশনে তুমি ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভটা কত পাবা সেটাই তোমার, মানে ডেরিভেটিভটা কত পাবা জিরো বসাইলে সেটাই তোমাকে অ্যাকচুয়ালি এখানে গিভেন দেওয়া আছে। সো আই গেস এইটুকু বুঝতে পারছো। এন্ড দেন আমরা এখন বাকি ম্যাটটাতে আসি। তো এই ইনফরমেশন গুলো দেওয়া ছিল, তিনটা ইনফরমেশন। একটা হচ্ছে আমাদের ডোমেইন কোডোমেইনের যে সম্পর্কটা সেটা, এরপর এফ অফ জিরো বসালে কত হয় সেটা, এরপর আমাদের ফাংশনে যদি ফাংশনের ডেরিভেটিভে যদি জিরো বসাই তাহলে সেটা মূল নিয়মে অন্তরীকরণে কি আসবে সেটা দেওয়া ছিল। ঠিক আছে। এখন আমাদের যেটা জানতে চাচ্ছে যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এরপর কিছু একটা জিনিস দেওয়া আছে, এইটার লিমিটটা আমাদের অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে। ঠিক আছে। সো আমি এই জিনিসটা একটু কপি করে নিই। সো দেখো এইটা, এন্ড দেন আই গেস যে এতক্ষণ যা বুঝাইছি সেটা বুঝতে পারছো। তো সেটুকু যদি বুঝো তাহলেই হবে। সো দেখো আমাদের কাছে, সো দেখো আমাদের কাছে এই জিনিসটা দেওয়া ছিল, বা এটা নিয়ে অলরেডি আমরা কাজ করছি। এটা আমাদের কি বোঝাচ্ছে, যে আমাদের ডেরিভেটিভ বোঝাচ্ছে, ডেরিভেটিভ বোঝাচ্ছে, কিন্তু কিভাবে, মূল নিয়মে অন্তরীকরণটা, মূল নিয়মে যে ডেরিভেটিভটা সেটা। তো সেই ডেরিভেটিভ অ্যাকচুয়ালি আমরা কত বসাইছি, জিরো বসাইছি। এখন কথা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। সো দেখো এখানেও জিনিসটা হচ্ছে লিমিট, ঠিক আছে। সো এখানেও জিনিসটা অ্যাকচুয়ালি লিমিট। তো এইটাকে তুমি একটা কাজ করো, এখান থেকে এনটাকে কমন নাও, ঠিক আছে। কেন এনটাকে কমন নিচ্ছি, আমি হচ্ছে এটাকে এটার মতো বানানোর ট্রাই করতেছি। সো দেখি যে কম্পেয়ার করে কিছু একটা পাই কিনা। ঠিক আছে, এই দুইটা অ্যাকচুয়ালি আমরা কম্পেয়ার করার ট্রাই করতেছি আসলে। তো তাহলে দেখো যে এখানে যদি তুমি এনটাকে কমন নাও, তাহলে প্রথম যে পার্টটা সেটা থেকে একটা এন কমন, মানে এন তো এখানে নাই অ্যাকচুয়ালি, কমন যদি নাও। তো তাহলে অথবা তুমি জিনিসটাকে এইভাবে বলতে পারো যে আমরা এখানে অ্যাকচুয়ালি একটা এন গুণ দিব আর একটা এন দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তো তাহলে এখানে একটা এন আমাদের গুণ আসবে, গুণ আকারে আসবে, মানে কমন নেওয়া আর কি, যেটা আর কি। আর এখানে অ্যাকচুয়ালি কি আসবে, টু ডিভাইডেড বাই পাই। আর এখানে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এন প্লাস ওয়ান। তো এটা কি হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের ওয়ান প্লাস ওয়ান বাই এন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের cos ইনভার্স ওয়ান বাই এন অ্যাজ ইট ইজ। ওকে। আর এরপরে আছে অ্যাকচুয়ালি আমাদের কি এন। তো তাহলে তুমি তো এন কমন নিছো, তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। বুঝছো, এইটুকু তো আই গেস যে বোঝার কথা। তো এখন তুমি যদি এই দুইটাকে একটু কম্পেয়ার করে ট্রাই করো, এই জিনিসটা আর হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। সো দেখো সামনে এন আছে, আর এখানে শুধুমাত্র এফ অফ ওয়ান বাই এন। তার মানে আমি দেখো যে এই দুইটার কম্পেয়ার করে এটা বলতে পারি না। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে দুইটা জিনিস কম্পেয়ার করার ট্রাই করতেছি, ঠিক আছে। তাহলে কম্পেয়ার করলে এখানে কত আসবে আমাদের, এফ অফ ওয়ান বাই এন ইকুয়াল টু আসবে আমাদের দেখো টু বাই পাই ওয়ান প্লাস ওয়ান বাই এন কজ ইনভার্স ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এই জিনিসটা আসবে। তো এটা কিভাবে বুঝলাম, সো মানে কম্প্যারিজন জাস্ট, এখানে এন আছে, সো এখানেও এন আছে। সো এন এন বাদ দিলে বাকি যে পার্টটুকু পড়ে থাকে সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের ফাংশন, ওয়ান বাই এন, এফ অফ ওয়ান বাই এন, ঠিক আছে। তো তার মানে এখানে দেখো যে আমার, মানে আমাদের মনে হইতেছে যে আমরা অ্যাকচুয়ালি ফাংশনটা পাই গেছি, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো আমি যদি এটা ফাংশন আকারে লিখতে চাই তাহলে এইভাবে লিখবো যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের টু বাই পাই ওয়ান প্লাস এক্স কজ ইনভার্স এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে, এটা অ্যাকচুয়ালি ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন কেন করতে হবে, তো অ্যাকচুয়ালি এটা ফাংশন কিনা, বা অ্যাকচুয়ালি আমরা ফাংশনটা পারফেক্টলি পাইছি কিনা, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের ক্রস চেক করতে হবে। তো কারণ আমরা কম্প্যারিজন করছি,
এন্ড দেন এটা কিন্তু আমাদের কোথাও বলা ছিল না যে এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি একই জিনিস মিন করে। সো দ্যাটস হচ্ছে আমাদের এখন ক্রস ভ্যালিডেশন করতে হবে। সো এখন আমাদের এটা যদি আমরা চেক করতে চাই যে এটা অ্যাকচুয়ালি ঠিক কিনা, তাহলে আমরা কিভাবে চেক করব? সো দেখো, আমাদের একটা কোশ্চেন একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের এই যে এই ইনফরমেশনটা, যদি তুমি ফাংশনে জিরো বসাও তাহলে কত পাবা? জিরো আউটপুট পাবা। তো এখন যেহেতু আমি ফাংশনটা এখান থেকে নিয়ে আসতে পারছি কিছু একটা, তো এখন আমি দেখি যে এটা কম্পেয়ার করে অ্যাকচুয়ালি আমার যে চিন্তা ভাবনা সেটা অ্যাকচুয়ালি সঠিক কিনা। তো তাহলে দেখো আমি কি করবো, ফাংশন অ্যাকচুয়ালি জিরো বসাবো। এখন এক্স এর পরিবর্তে কত বসাবো? জিরো বসাবো। সো জিরো বসালে তুমি কত পাবা? 2 পাই 1 + 0, এন্ড দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের cos ইনভার্স 0 -1। সো তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি কত আসবে? 2/π ইন্টু π/2 -1। তো দেখো এটা কিন্তু আলটিমেটলি আমাদের জিরো আসছে। বুঝতে পারছো? তো তার মানে আমি বলতে পারি যে আমি অ্যাকচুয়ালি যে কম্পারিজনটা করছি এটা অ্যাকচুয়ালি একটা ভ্যালিড কম্পারিজন ছিল, এন্ড দেন ওই ভ্যালিড কম্পারিজনে থেকে আমি আলটিমেটলি আমাদের ফাংশনটা পেয়ে গেছি। বুঝছো? তাহলে এইটা যদি হয়, তো তাহলে আমি এখন কি বলতে পারতেছি যে এই জিনিসটা আর এই জিনিসটা আসলে সেম জিনিস। ঠিক আছে? তো তার মানে এই জিনিসটা চাওয়া, এইটা চাওয়া, এটা চাওয়া যেই কথা আর এটা চাওয়া অ্যাকচুয়ালি একই কথা। বুঝছো? তো এটা অ্যাকচুয়ালি কি চাইতেছে? এটা চাইতেছে কোন একটা ফাংশনের ডেরিভেটিভ বের করো, ডেরিভেটিভটা বের করার পরবর্তীতে ওই ফাংশনে জিরো বসায় দাও, মানে ডেরিভেশনে জিরো বসায় দাও, তাহলে যেটা পাবা সেটাই তোমার মেইন উত্তর। বুঝছো ব্যাপারটা? তো এখানে তো এটাই, কারণ এফ প্রাইম জিরো এটা কি বোঝাচ্ছে? কোন একটা ফাংশনের ডেরিভেটিভ বের করবা, বের করার পরে সেই ফাংশনে জিরো বসায় দিবা, তাহলে যেটা সেটা। তো কিভাবে আমরা কোশ্চেনটা জাজ করলাম? দুইটা কম্পারিজন করার মাধ্যমে। সো যখন আমি কম্পারিজনটা করা শেষ এন্ড দেন দেখতেছি যে অ্যাকচুয়ালি দুইটা জিনিস অ্যাকচুয়ালি সেম, সো দ্যাট মিনস আমাদের প্রথমে যে কথাটা ছিল সেই কথাটাই তো আমরা এখন ইমপ্লিমেন্ট করতে পারি, যে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভে জিরো বসাবো, তাহলে উত্তর যেটা আসবে সেটাই মেইনলি আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এই জিনিসটা এখন আমরা করবো। তাহলে দেখো, আমরা এখান থেকে ফাংশন কিন্তু পেয়ে গেছি। সো ফাংশন যদি পেয়ে যাই, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটা ডেরিভেটিভ বের করা, এফ প্রাইম অফ এক্সটা বের করা। বুঝছো? সো এফ প্রাইম অফ এক্সটা এখানে তুমি যদি দেখো যে কি হবে, এখান থেকে আমরা হচ্ছে এখন এফ প্রাইম অফ এক্সটা বের করি। তো তাহলে দেখো যে প্রথম পার্টটা 2/π, তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইউভি এর একটা ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে। তো আমি যদি এই পার্টটাকে ইউ ধরি আর এই পার্টটাকে যদি ভি ধরি, তাহলে প্রথমে হচ্ছে আমরা 1 + x টাকে x ড্রপ রাখি, cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে? -1 √ 1 প্লাস, সরি, 1 - x²। ঠিক আছে? তো প্লাস, এখন হচ্ছে আমাদের ইউ কে ডেরিভেটিভ করবো, ভি কে স্টপ রাখবো, তাহলে 2/π cos ইনভার্স x, আর 1 + x কে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি হবে? 0 + 1। ঠিক আছে? আর -1 কে ডেরিভেটিভ করলে -0 পাবো। তো তাহলে এখান থেকে দেখো যে আমাদের ডেরিভেশন কিন্তু এটা আসতেছে, ডেরিভেশনের মানটা এটা আসতেছে। তো এরপরের অ্যাপ্রোচটা কি হবে? তুমি এই ডেরিভেশনে এফ প্রাইম জিরো বসাই দিবা, কারণ এটাই তো আলটিমেটলি তোমার কাছে চাইছে, এফ প্রাইম জিরো ভ্যালুটা কি হবে, তাই না? তো এফ প্রাইম জিরোর ভ্যালুটা কি হবে? 2/π 1 + 0। আর এখানে দেখো, তুমি যদি নিচে জিরো বসাও, তাহলে এখানে নিচে অ্যাকচুয়ালি রুটের ভিতর ওয়ান থাকবে আর উপরে একটা -1, তার মানে ইন টোটাল এটার সামনে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে? তাহলে 2/π 1 + 0 এটা আসতেছে এই পার্টটা থেকে। আর অপর পার্টটা যদি দেখো, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কি আসতেছে? +2π, আর এখানে cos ইনভার্স 0, সো cos ইনভার্স 0 মানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে π/2, তারপর হচ্ছে 0 + 1 -0। ঠিক আছে? তো তাহলে এখানে কি আসতেছে? আমাদের এখান থেকে আসতেছে -2π, আর এখান থেকে আসতেছে আমাদের +1 -0, বা এটা হচ্ছে আমাদের 1 - 2/π। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। বুঝছো? আগের যে জিনিসটা অ্যাকচুয়ালি বোঝা গেছে। সো মেইন ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা বোঝাটা এখানে একটু টাফ ছিল। কোশ্চেন যদি বুঝে যাও তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা আর ওইভাবে আহ, মানে ধরতে আর প্রবলেম হবে না। তো কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের কম্পারিজন থেকে আসতে হবে, এই জিনিসটা মেইনলি আমাদের জাজ করতে হবে। সো এইটা একটা ওয়ে ছিল, অ্যান্ড দেন সেকেন্ড আরেকটা ওয়ে আছে সেটাতে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস নিয়ে কথা বলি না অ্যাকচুয়ালি, যে এই পার্টটা অ্যাকচুয়ালি আমাদের কি বলতেছে? এই পার্টটা বলতেছে যে তুমি দেখো যে এই পোর্শনটা আর মানে এই যে এখান থেকে দেখো, এই যে cos ইনভার্স 1/n। ঠিক আছে? সো cos ইনভার্স 1/n, এই যে এই পার্টটা, সো এই পার্টটাই এখানে cos ইনভার্স 1/n, এই পার্টটাই এখানে। তো এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এটা বলতেছে যে তুমি যদি এই পার্টটুকু, ইন্ডিভিজুয়াল এই পার্টটুকু যদি তুমি লিমিট বসাও, তো তাহলে সেটার মানটা অ্যাকচুয়ালি 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। সো ওইটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ম্যাটার করতেছে না। বুঝতে পারছো? আমাদের ডেরিভেটিভ বের করতে হবে, ডেরিভেটিভে জিরো বসাইতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন ইন্টেনশন।
এটা আমাদের কোশ্চেন থেকে বুঝে বের করলাম অ্যাকচুয়ালি কোশ্চেনে কি চাইছে। এখন সেকেন্ড যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে যে এত কিছু আমি চিন্তা করবো না, আমাদের ভ্যালু বের করতে বলছে যে এই লিমিটিং ভ্যালুটা, তো আমি এটা থেকে হচ্ছে কাজ শুরু করবো। বুঝছো কথাটা আমার কি বলছি, যে আমি কোনো কিছু দেখবো না, কোনো কিছু আমাদের চিন্তা ভাবনা নাই, ডিরেক্ট আমাদের এটা লিমিটিং ভ্যালুটা বের করতে বলছে, So আমি এটা থেকে কাজ শুরু করবো। সো তাহলে দেখো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, তো দেখো, সো এখন আমি কি করি, ফার্স্টে 2 পাই, 2/পাই এই জিনিসটা হচ্ছে কমন নিব। সো তাহলে এখানে আমি 2/পাই কমন যদি নেই, তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে আসবে অ্যাকচুয়ালি আমাদের n+1 cos ইনভার্স 1/n মাইনাস n ইন্টু পাই/2। বুঝছো, এটা পাবা ফার্স্টে। তো 2/পাই কমন এসেছে, তাহলে পাই/2 গুণ হবে, উল্টাটা গুণ হয়েছে আর কি। তো আমাদের লিমিটটা হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, যে এখানে পাই/2 যেটা পাইলাম, ঠিক আছে, এই পাই/2টাকে আমরা হচ্ছে একটু অন্যভাবে লেখার ট্রাই করি। সেটা হচ্ছে কি, দেখো আমরা বলতে পারি না যে ত্রিকোণমিতি থেকে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের পাই/2, এটা তো বলা যায়। তো এখন এক্স এর ভ্যালু তো যে কোনো কিছু হইতে পারে। সো এখানে হচ্ছে দেখো এই যে এখানে একটা 1/n আছে, ঠিক আছে। সো আমাদের দ্যাটস আমরা যেটা করবো যে cos ইনভার্স 1/n আছে, সো এটার সাথে কম্পেয়ার করার মাধ্যমে এখান থেকে আমি sin ইনভার্স 1/n প্লাস cos ইনভার্স 1/n ইকুয়াল টু পাই/2 লিখবো। বুঝতে পারছো, পাই/2 এর পরিবর্তে তাহলে আমরা কি লিখবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/পাই, আর এখানে যেটা লিখবো যে n+1 আর cos ইনভার্স আমাদের 1/n মাইনাস n ইন্টু সাইন ইনভার্স 1/n প্লাস cos ইনভার্স 1/n। বুঝছো, তো তাহলে দেখো এখান থেকে তুমি আলটিমেটলি কি পাবা, এখন হচ্ছে আর কিছুই না, তুমি এখন n দিয়ে যদি গুণ করে দাও, তো তাহলে দেখবা যে এখানে ক্যালকুলেশনটা ছোট হয়ে আসবে আসলে। তো এই পাশে হচ্ছে আগে গুণ দাও, n cos ইনভার্স 1/n পাচ্ছ, আর আরেকটা পাবা আমাদের cos ইনভার্স 1/n। ওকে, আর এখান থেকে কি পাবা, n sin ইনভার্স 1/n পাবা, আরেকটা পাবা আমাদের মাইনাস n cos ইনভার্স 1/n। ওকে, সো এখন এখান থেকে আমাদের এই পার্টটা কিন্তু কাটাকাটি যায়, এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি যায়, ঠিক আছে। তো তাহলে বাকি যেটুকু আছে সেটুকু লিখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/পাই। তো তাহলে এখানে দেখো আমাদের কি থাকতেছে, cos ইনভার্স 1/n, cos ইনভার্স 1/n এই পার্টটা মাইনাস n sin ইনভার্স 1/n। বুঝছো, তো এখন আমাদের এখানে 2 পাই, তো এটা তো অ্যাকচুয়ালি ধ্রুবক, তো ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে আসি, আর বাকি দুইটা পার্টের জন্য আমরা আলাদা আলাদা ভাবে যদি লিমিট করি, তো তাহলে দেখো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos ইনভার্স 1/n, ওকে, মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইন্টু সাইন ইনভার্স 1/n, এটা বলা যায়। তো এখন আমরা এটার লিমিটের মান কিন্তু বের করা অ্যাকচুয়ালি ইজি, ঠিক আছে। তো দেখো যে আমাদের প্রথম যে পার্টটা, এখানে আমাদের লিমিটের মানটা কত, n টেন্ডস টু ইনফিনিটি, তো তুমি যদি এটা ডিরেক্ট ভ্যালু বসায় দাও, তাহলে এটা কত চলে আসবে, cos ইনভার্স 0 মাইনাস, আর পরের পার্টটার ক্ষেত্রে দেখো যে তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তার মানে আমি লিখতে পারি 1/n টেন্ডস টু 0, এন্ড দেন উপরে যেটা লিখবো যে সাইন ইনভার্স 1/n, আর নিচে লিখবো অ্যাকচুয়ালি আমাদের 1/n। বুঝছো, তো তাহলে এখান থেকে জাস্ট সিম্পলি কি বলতে পারো, 2/পাই, আর এখানে হচ্ছে আমাদের cos ইনভার্স 0 মানটা কত, cos ইনভার্স যে 0 এটার মানটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পাই/2, আর এখান থেকে তুমি কি পাবা, 1 পাবা ডিরেক্ট ফর্মুলা থেকে। তো তাহলে এখান থেকে আলটিমেটলি কি আসে, আমাদের 1 মাইনাস 2/পাই, ঠিক আছে। সো এটা আনসার। সো তুমি দুইটা অ্যাপ্রোচে যে কোনোটাই ফলো করতে পারো। সো দেখো যে এইভাবে যদি করো তাও কিন্তু আমাদের 1 মাইনাস 2/পাই আসছে, এভাবে যদি করো তাহলে কিন্তু আমাদের 1 মাইনাস 2/পাই আসছে। ওকে, সো এখন হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখা ট্রাই করি। তো বলা হইতেছে যে একটা বৃত্তাংশ বাগানে বেড়া দিতে 40 মিটার দৈর্ঘ্যের দড়ি লাগে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ, কম্পারেটিভলি অন্য ম্যাথগুলোর তুলনায় এটা একটু ইজি ছিল। তো এখন দেখো যে বাগানের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে। সো দেখো যে আমাদের বৃত্তাংশে, মানে বৃত্তাংশ বাগানে বেড়া দিবা, মানে ধরো যে একটা যদি তুমি বৃত্ত চিন্তা করো, এটা যদি আমাদের একটা সার্কেল হয়, তাহলে একটা বৃত্তাংশ হচ্ছে আমাদের কি এরকম একটা ছোট্ট পার্ট, তাই না।
তো তুমি কি করবা যে এই বৃত্তাংশটাকেই বেড়া দিবা, বুঝছো? তার মানে এইটাকে তুমি বেড়া দিবা। তো বেড়া তুমি অ্যাকচুয়ালি কিভাবে দিবা, চারপাশ দিয়ে দিবা। তার মানে আমি যদি বলি যে তুমি বেড়াটা কোন জায়গাটা দিয়ে দিবা, তাহলে এই পার্টটায়, এই পার্টটায়, আর এইটুকুতে, বুঝছো? মানে একটা পিজার স্লাইস করলে যেরকম হয়, বা আমি যদি এখানে ইন্ডিভিজুয়ালি আঁকি, মানে আমাদের বৃত্তাংশটা হচ্ছে অ্যাকচুয়ালি, ওকে, সো এইটুকু হচ্ছে আমাদের বৃত্তাংশ, ঠিক আছে? সো এই বৃত্তাংশকে তুমি বেড়া দিবা। তার মানে তোমার এই পার্টেও বেড়া দেওয়া লাগবে, এই পার্টেও বেড়া দেওয়া লাগবে, এইটুকুকেও বেড়া দেওয়া লাগবে, বুঝছো? তাহলে এখানে হচ্ছে আমাদের মানে বলতে পারি যে পরিধির সমান পার্ট নিয়ে অ্যাকচুয়ালি বেড়া দিতে হবে। তো কোনো একটা বৃত্তাংশের দৈর্ঘ্য বের করার জন্য, মানে বৃত্তাংশের সরি দৈর্ঘ্য না, পরিধি বের করার জন্য, তো আমরা জানি যে বৃত্তাংশটা যদি আমাদের কেন্দ্রে কেন্দ্রে একটা যদি কোণ উৎপন্ন করে, সেই কেন্দ্রটা যদি আমাদের থিটা হয়, তাহলে এটার পরিধি কি হবে? এই যে এই পোর্শনটা, এটাকে যদি আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এস ইকুয়াল টু আমরা জানি, বলতে পারবো এস ইকুয়াল টু হচ্ছে আমাদের আর থিটা। তো এই অংশটাকে ফার্স্ট অফ অল কভার করব। এরপর এই বৃত্তাংশটার, দেখো, আমি যদি বলি যে একটা পার্ট কভার করলাম, এখনো কিন্তু আমাদের দুইটা পার্ট কভার করা বাকি, ঠিক আছে? এইটুকু মানে মাঝখানের পার্টটুকু, এই যে এইটুকু তুমি কভার করছো, এইটা আর এইটা, এইটা আর এইটা এখনো বাকি, ঠিক আছে? অনেকে এই ভুলটা করবে। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি তিনটা পার্টি কভার করতে হবে। বেড়া দিও মানে কি, তুমি সব দিক দিয়ে বেড়া দিবা। তো তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আর বলতে পারি, এইটাকে আমরা আর বলতে পারি, বুঝছো? তো তাহলে এখানে যে বলতেছে যে 40 মিটার দীর্ঘ দড়ি লাগবে, তো এটা অ্যাকচুয়ালি আমি এভাবে বলতে পারি না যে আর থেটা প্লাস আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 40, এটা তো বলা যায়, তাই না? আর থেটা প্লাস আর ইকুয়াল টু 40, বা এখান থেকে আমি বলতে পারি যে 2r প্লাস আর থেটা ইকুয়াল টু 40, বা তুমি যদি এখান থেকে আরটা কমন নাও, তাহলে 2 প্লাস থেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 40। সো এইটুকু আই গেস যে বোঝা গেছে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে নেক্সট অ্যাপ্রোচটা কি হবে। তোমাকে এখানে দেখো কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে চাইছে তোমার যেটা যে বাগানের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে যদি একটা বৃত্তাংশে বেড়া দিতে আমাদের 40 মিটার দৈর্ঘ্যের দড়ি লাগে, বুঝছো? ক্ষেত্রফলটা যাচ্ছে। তো এখন আমি বৃত্তাংশ থেকে ক্ষেত্রফলে যেতে চাচ্ছি। তো তাহলে দেখো যে আমি যদি একটা বৃত্ত চিন্তা করি, তো বৃত্তের টোটাল এরিয়াটা কত আমাদের? পাই আর স্কোয়ার। সো এটা হচ্ছে একটু বেসিক থেকে বলতেছি। তো তুমি যদি একটা বৃত্ত একবার রাউন্ড করো, তাহলে 2 পাই পরিমাণ ঘুরবা। তো তাহলে তুমি যদি 2 পাই পরিমাণ ঘুরো, তাহলে মানে কোণের মানে যে কোণটা উৎপন্ন করবা সেটা যদি 2 পাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। আর যদি এই কোণটাই 2 পাই না হয়, আমাদের 1 হয়, তাহলে কি হবে? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই। আর এই কোণটার মান যদি আমাদের থেটা হয়, কেন থেটা? ওই যে বৃত্তাংশ যেহেতু চিন্তা করতেছি, সো ওই পার্সপেক্টিভ থেকে আর কি। তো তাহলে কি হবে আমাদের? পাই আর স্কোয়ার 2 পাই ইন্টু হচ্ছে থেটা, ঠিক আছে? সো এটার মানটা আমাদের কত আসবে? আর স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 2, মানে জাস্ট এখানে তুমি যদি পাই পাই কাটা দাও, তাহলে আর স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 2 আসবে। সো এটা তুমি পাইলা হচ্ছে এরিয়াটা, বৃত্তাংশের যে এরিয়া সেটা, ঠিক আছে? সো তাহলে এইটা বের করার রিজনটা কি ছিল? এটা বের করার রিজন ছিল তোমার হচ্ছে এরিয়াটাকে তো ম্যাক্সিমাম করতে হবে। সো তুমি মানে এটা তো ডিফারেন্সিয়েশন দিয়ে করতে হবে। তুমি যদি কোনো একটা কিছু বড় বা লঘুমান বা গুরুমান পেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেরিভেটিভটা চলে আসে, তাই না? তো ডেরিভেটিভটা যদি চলে আসে, তাহলে এই ক্ষেত্রে আমাদের তো ডেরিভেটিভ করতে গেলে আগে তো ফাংশনটা নিয়ে আসতে হবে। ওই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম পাচ্ছি, মানে পেতে চাচ্ছি, তাহলে ওই ফাংশনটা এনে তাকে ডেরিভেটিভ করতে হবে। তো তাহলে এখন আমাদের ফাংশনটা কিন্তু চলে আসছে এখানে। তাহলে আমি বলতে পারবি যে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর স্কোয়ার থেটা ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে? এইটুকু তো বোঝা গেছে। তো এখন কথা হচ্ছে যে এখানে দুইটা চলক আছে, একটা চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তো একটা চলকের মাধ্যমে যদি তুমি এখানে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে এটা কিভাবে রিপ্রেজেন্ট করবা? তো যে কোনো একটা চলককে রিপ্লেস করে দিতে হবে। আর যে কোনো একটা চলককে রিপ্লেস করে দেওয়ার জন্যই তুমি এখানে এই যে কন্ডিশনটা আনছো, অলরেডি আনছো। তো তাহলে তুমি এখানে বলতে পারো না যে এখান থেকে তুমি যেটা যে থেটাটাকে যদি রিপ্লেস করতে চাই, তাহলে এটা কি হবে? 40/r-2, এটা তো বলা যায়, তাই না? তো তাহলে এই কাজটাই এখন করো। কেন আমি থেটাটাকে রিপ্লেস করতেছি? কারণ আমাদের অন্য আরেকটা পার্ট, সেটা হচ্ছে আর স্কোয়ার। আমি যদি এখান থেকে আর এর একটা ফাংশন হয়, সেটাকে স্কোয়ার করে আবার মানে ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করে একটু বড় হয়ে যাবে। তো আমি সিম্পলিসিটির জন্য থেটাটাকে রিপ্লেস করতেছি। তো তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর থেটাটা অ্যাকচুয়ালি আমাদের কত? 40 ডিভাইডেড বাই r-2,
বুঝে গেছে? সো এটাকে যদি তুমি এখান থেকে গুণ দাও তাহলে দেখো কি পাবা, 20r মাইনাস আমাদের হচ্ছে আর স্কয়ার। ঠিক আছে? সো তাহলে এটা হচ্ছে আমাদের এ, বুঝছো? তো এখন লঘুমান বা গুরুমান চাচ্ছ সর্বোচ্চ ক্ষেত্রফল করার জন্য, তো এরিয়ার ফাংশন পেয়ে গেছো। তো তুমি এটাকে আসলে একটা মানে এফ অফ আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো না? এফ অফ আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 20r মাইনাস আর স্কয়ার। বুঝছো কি বলছি? তো এইটা হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে আমাদের ফাংশনটা। তো এখন তুমি এটার সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছ। দ্যাট মিন্স কি, সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করা মানে হচ্ছে ওকে ডেরিভেটিভ করবা। তো যে কোনো কিছু সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে তার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরতে হয়। সো দ্যাটস ওয়াই আমি এখানে কি করব, যে টিডি অফ মানে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এফ অফ আর ইকুয়াল টু আমরা ধরবো জিরো। তো তাহলে দেখো এখানে কত আসবে, 20 মাইনাস 2r ইকুয়াল টু আসবে আমাদের জিরো, বা আমি আর এর ভ্যালুটা এখান থেকে বলতে পারবো যে 10। তো এখন দেখো যে নর্মালি ডিফারেন্সিয়েশনের সময় দুইটা ভ্যালু আসবে, বা একাধিক ভ্যালু আসতে পারে, বা একটা ভ্যালু আসতে পারে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরলে। তো একটা যদি আসে সেই ক্ষেত্রে এখন আমাদের ক্রস চেক করার দরকার নাই, সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে বসে যে এটার জন্য আমি ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো, কারণ একটা ভ্যালু আসছে, তার মানে আমার কোশ্চেনে যেটা চাইছে সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি এটা দিয়েই পাবো। তো তার মানে এখন আমাদের সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে জাস্ট এই জিনিসটা ফাংশনে যদি বসায় দাও তাহলে ম্যাক্সিমাম এরিয়াটা পেয়ে যাবা। ঠিক আছে? কারণ ফাংশনে কেন বসাও, ফাংশন থেকেই তো তুমি ম্যাক্সিমাম এরিয়ার ভ্যালুটা পাবা, কারণ ওটা তো এরিয়ারই ফাংশন। তো এরিয়ার ফাংশনটা কি ছিল, এই যে এরিয়ার ফাংশনটা ছিল অ্যাকচুয়ালি আমাদের এই যে এফ অফ আর যেটা সেটা, এফ অফ আর কত ছিল, 20r মাইনাস আর স্কোয়ার, এইটাতেই বসাও। তো এখন আমি এখানে হচ্ছে এফ অফ কত বসাবো, আর এর মানটা এখন আমি পেয়ে গেছি যে 10 এর জন্য ম্যাক্সিমাম হবে এফ অফ 10। এটা যদি বসাই তাহলে আমাদের এরিয়াটা হয়ে যাবে কি ম্যাক্স এরিয়া, তাহলে সেটা কত আসবে, 10 স্কোয়ার। ঠিক আছে? তো তাহলে এটা আসছে আমাদের 200 মাইনাস 100, তার মানে এটার অ্যান্সার আসবে আমাদের 100। বোঝা গেছে? সো একক যদি দিতে চাও তাহলে মিটার স্কোয়ার দিতে পারো, বা ইউনিট স্কোয়ার, যে কোনো একটা কিছু দিতে পারো আর কি। ঠিক আছে? সো যেখানে যেহেতু এখানে অ্যাকচুয়ালি আমাদের মিটারে ছিল, সো এই যে দেখো আমাদের গ্যারাজে 40 মিটার দূরই লাগে, সো দ্যাটস আমাদের অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি 100 মিটার স্কোয়ার। বোঝা গেছে? সো এখন আসে আমাদের এই ম্যাথটা, থার্ড ম্যাথটা। সো এখানে বলছে যে একটি দ্বিঘাত ফাংশন আছে যেখানে এক্স ইকাল টু মাইনাস থ্রি বিন্দুতে তুমি পাবা গরিষ্ঠ মান 15, এক্স ইকাল টু 1 বিন্দুতে পাবা তুমি লঘিষ্ঠ মান -17, এন্ড দেন ফাংশনটা কত সেটা দেখাইতে বলছে। এটা হচ্ছে সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ। সো বই এরকম ম্যাথ অ্যাকচুয়ালি ছিল। ঠিক আছে? তো দেখো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে একটা ত্রিঘাত ফাংশন, ফাংশনটা হচ্ছে আমাদের ত্রিঘাত, তার মানে আমাদের মানে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার সেটা হবে অ্যাকচুয়ালি কিউব। তার মানে আমি ফার্স্ট অফ অল আমি ফাংশনটা ধরি। সো তাহলে দেখো যে আমি এভাবে করতে পারি, যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু আমি কি বলতে পারবো, যে এ এক্স এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এটা এটা হচ্ছে আমাদের ফাংশন। ঠিক আছে? তো আমাদের গরিষ্ঠ মান বলুক বা লঘিষ্ঠ মান বলুক, একটু আগের ম্যাথ থেকেও আমরা দেখছি যে সেটা বের করার জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরতে হয়, তাই না? ফার্স্ট ডেরিভেটিভের মানটা আসে জিরো, তাই না? তো আমরা তারপরে কি করি, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরে ভ্যালুগুলা বের করি। সো ভ্যালুগুলা বের করার পরে সেই ভ্যালুগুলো আবার সেকেন্ড ডেরিভেটিভে নিয়ে বসাই, সেকেন্ড ডেরিভেটিভে নিয়ে বসায় দেখি যে কোনটা দিয়ে আমি অ্যাকচুয়ালি গুণমান পাই আর কোনটা দিয়ে অ্যাকচুয়ালি আমি লঘুমান পাই। সো যেটা দিয়ে গুণমান পাই সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশনে বসালে আমি গুণমান পাবো, আবার যেটা দিয়ে লঘুমান পাবো মানে যেই এক্স এর ভ্যালু দিয়ে লঘুমান পাবো এটা আমি আইডেন্টিফাই করলাম সেকেন্ড ডেরিভেটিভ থেকে, সেটা যদি আমি আবার আমাদের যে প্রথম ফাংশনটা বা ইনিশিয়াল যে ফাংশনটা দেওয়া ছিল সেখানে বসাই তাহলে সেখানে আমি লঘুমান পাবো। বোঝা গেছে? এটাই তো আমাদের টোটাল প্রসিডিউরটা। তো এখানে আমাদের হচ্ছে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? তো এখন দেখো যে একটু একটু করে আগাই। তো আমি ফার্স্টে প্রথম ডেরিভেটিভটা বের করি, তাহলে এটা এফ প্রাইম অফ এক্সটা কি হবে, এফ প্রাইম অফ এক্সটা হবে আমাদের 3a এক্স স্কোয়ার, আর সেকেন্ড পার্টটার জন্য দেখো 2b এক্স প্লাস সি, এটা আসবে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এটুকু তো ক্লিয়ার আই গেস। তো এটা যদি আমাদের ফার্স্ট ডেরিভেটিভ হয়, তো এখন আমাদেরকে এখানে কি বলা হইতেছে, কোশ্চেনটা দেখো যে এক্স ইকুয়াল টু -3 বিন্দুতে তুমি গরিষ্ঠ মান 15 পাচ্ছ। বুঝছো? কোশ্চেনটা প্রথম থেকে বুঝো, এইটুকু আগে বুঝো। এক্স ইকুয়াল টু -3 বিন্দুতে তুমি হচ্ছে গরিষ্ঠ মান পাচ্ছ, সেটা হচ্ছে 15। তো আমরা জানি কি, তুমি কোন পয়েন্টটা দিয়ে গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান পাও সেটা তুমি ফার্স্ট ডেরিভেটিভ যেটা সেটা ইকুয়াল টু জিরো ধরার ফলে পাও, তাই না?
তার মানে কি ওইটার সলিউশনই তো ওই এক্স এর মান, মানে ওই মানে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরছো, তারপর এক্স এর মান বের করছো। দ্যাট মিনস কি বোঝাচ্ছে এটা? এটা বোঝাচ্ছে যে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ যেটা, সরি আবার আবার বলতেছি, সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু তুমি 0 ধরো, ঠিক আছে? ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরে এক্স এর যে মানগুলা পাও, হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরে তুমি এক্স এর যে মানগুলা পাও, সেই এক্স এর মানগুলাই তো অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দেয় এটা যে তুমি গরিষ্ঠ মান পাবা না লঘিষ্ঠ মান পাবা, তাই না? তো ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরে তুমি যদি এক্স এর মান বের করো, তাহলে এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে না যে ওই ইকুয়েশনটার সলিউশন, তো কোনো ইকুয়েশন যদি সলভ করো তাহলে তুমি এক্স এর মানই পাও, তাই না? তো তার আগে কি করতে হয়? ইকুয়েশনটা ইকুয়াল টু 0 ধরতে হয়। তো তাহলে তো এখানে তো সেম অ্যাপ্রোচ না, যে আমি কি করছি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরছি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশন সলভ করতে তুমি এক্স এর মান পাইছো। তো তার মানে তুমি বলতে পারো না যে এক্স ইকুয়াল টু -3 বিন্দুতে তুমি গরিষ্ঠ মান পাইছো, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে তুমি লঘিষ্ঠ মান পাইছো। দ্যাট মিনস তুমি ফার্স্ট ডেরিভেটিভ যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যদি তুমি এক্স ইকুয়াল টু -3 বসাও, এটা তুমি ইকুয়েশনের রুট, তাই না? তো এক্স ইকুয়াল টু যদি -3 বসাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি ওই রুট মানে ওই ইকুয়েশনটার মান পাবা 0, কারণ তুমি যদি কোনো একটা সলিউশন দিয়ে কোনো একটা ইকুয়েশনকে সিদ্ধ করো তাহলে তো অ্যান্সার 0ই আসবে। বুঝা গেছে? তো তার মানে তুমি এক্স ইকুয়াল টু -3 এটা যদি তুমি ফার্স্ট ডেরিভেটিভে বসাও, তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আসবে 0। এক্স ইকুয়াল টু 1 এটাও যদি তুমি ফার্স্ট ডেরিভেটিভে বসাও, তাহলে আমাদের যে অ্যান্সারটা সেটা আসবে 0। তো তাহলে দেখো যে আমি এখান থেকে কি পাচ্ছি, যে বলতে পারি যে যদি এক্স ইকুয়াল টু আমরা -3 বসাই, কোথায় বসাবো? ফার্স্ট ডেরিভেটিভে কিন্তু অবশ্যই। তাহলে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 পাবো, বা এইটাকে এভাবে আমরা বলতে পারি যে 3a ইন্টু 9 প্লাস 2b ইন্টু -3। তো এটা অ্যাকচুয়ালি আমাদের কত হয়ে যাবে? -6b প্লাস আমাদের c ইকুয়াল টু 0। বুঝছো? তো জাস্ট আমি -3 বসাইছি। এরপরে দেখো তুমি আবার আরেকটা ভ্যালু বসাইতে পারো, সেটা হচ্ছে আমাদের 1, কারণ একটার জন্য লঘিষ্ঠ আরেকটার জন্য গরিষ্ঠ পাচ্ছ। তো দুইটারই তো অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 যে ইকুয়েশনটা, সেটার সলিউশন। তো তাহলে আমি x ইকুয়াল টু 1 ও বসাইতে পারি, তাহলে f প্রাইম অফ x এটা অ্যাকচুয়ালি আমাদের তখন 0 আসবে। বা আমি এটাকে এভাবে লিখতে পারি f প্রাইম 1, আর এটাকে এভাবে লিখতে পারি f প্রাইম 3 ইকুয়াল টু 0 আসবে, এটাও 0 আসবে। তো তাহলে দেখো এখান থেকে আমাদের কি আসবে? 3a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 0। বোঝা গেছে এইটুকু? সো তাহলে দেখো আমি এখানে দুইটা ইকুয়েশন পেলাম, 1 দিলাম, 2 দিলাম, ঠিক আছে? এরপরে দেখো আমাদের গরিষ্ঠ মান দেওয়া আছে আর লঘিষ্ঠ মান দেওয়া আছে। তো এখন তুমি আমাকে ভাই বলো যে গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান কিভাবে পাও? তো অ্যাকচুয়ালি এখানে স্পেসিফিক ভাবে সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু আমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমাকে এখানে বলেই দিছে যে x ইকুয়াল টু -3 এর জন্য তুমি গরিষ্ঠ মানটাই পাবা, x ইকুয়াল টু 1 এর জন্য তুমি লঘিষ্ঠ মানটাই পাবা, ঠিক আছে? তো এটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভ কি যাওয়ার আর কোনো দরকার আছে? যাওয়ার কিন্তু কোনো দরকার নাই। তো তাহলে দেখো এখন পরের অ্যাপ্রোচটা হচ্ছে যে তুমি গরিষ্ঠ মানটা পাচ্ছ 15, গরিষ্ঠ মানটা পাচ্ছ কত? 15 পাচ্ছ। দ্যাট মিনস তুমি যদি -3 এটা আমাদের মেইন ফাংশনে বসায় দাও, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা 15ই আসবে। বুঝছো? কারণ আমাদের তো লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান সেটা আমাদের কি মেইন ফাংশনে বসানোর পরেই তো পাই। তো তাহলে x ইকুয়াল টু -3 এটা যদি তুমি মেইন ফাংশনে বসায় দাও, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা আমাদের 15ই আসবে। তো তাহলে এখান থেকে একটা ইকুয়েশন দ্বারা করাইতে পারো। এরপরে দেখো যে x ইকুয়াল টু 1 এটার জন্য তুমি লঘিষ্ঠ মান পাচ্ছ -17। তার মানে x ইকুয়াল টু 1 তুমি যদি এটা মেইন ফাংশনে বসায় দাও, তার মানে তুমি সেটার জন্য লঘিষ্ঠ মান পাবা, আর সেই লঘিষ্ঠ মানটা হচ্ছে আমাদের -17। বুঝতে পারছো? তো তার মানে এরপরে সুন্দর অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু -3 এটা তুমি আবার কোথায় বসাবা? এটা তুমি হচ্ছে আমাদের আবার মেইন ফাংশন f অফ -3 এইটা ইকুয়াল টু আমাদের কত আসবে? এটা ইকুয়াল টু আসলে আমাদের অ্যাকচুয়ালি 15 দেওয়াই আছে যে আমাদের গরিষ্ঠ মানটা 15 আর -3 তে আমি 15 পাবো। সো তাহলে এখান থেকে দেখো যে আমাদের 3 এখন হচ্ছে আমাদের a কিউব। তো তাহলে দেখো এখানে আমাদের কত চলে আসবে? -27, তাই না? x কিউব। তো x কিউবে যদি তুমি x এর ভ্যালুটা -3 বসো তাহলে কত আসবে? -27 a, এরপরে আসবে আমাদের 9b, তারপরে আসবে আমাদের -3c প্লাস d ইকুয়াল টু হচ্ছে আমাদের 15। এটা একটা পাইলা। এরপরে দেখো যে x ইকুয়াল টু যদি তুমি 1 বসাও কোন ফাংশনে? মেইন ফাংশনে, তাহলে তুমি পাবো -17। তো সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন কি আসবে? a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। তো তাহলে এটা হচ্ছে আমাদের 3 নং ইকুয়েশন, এটা হচ্ছে এখন 4 নং ইকুয়েশন। সো দেখো এই চারটা ইকুয়েশন তুমি এখন ক্যালকুলেটরে কিন্তু ইজিলি সলিউশন করতে পারো। বোঝা গেছে? সো এটা তো আর বলার কিছু নাই। তুমি ক্যালকুলেটর ইকুয়েশন মোডে যে চারটা ভ্যালু, চারটা ইকুয়েশনে এ বি সি ডি এর ভ্যালু তুলে ইনপুট দিবা। আমাদের এখান থেকে এ বি
সি ডি অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? সো এটাই ছিল আমাদের ওভারঅল ম্যাথটা। সো এখন আমাদের অন্তরীকরণ থেকে আসা শেষ ম্যাথটা দেখা ট্রাই করি। সো এটা অ্যাকচুয়ালি ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। ঠিক আছে? সো দেখো এখানে আমাদের এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে দুইটা ফাংশন দেওয়া আছে। তো একটা সাপেক্ষে আরেকটার অন্তরীকরণ বের করতে বলছে। সো আমি কি করতে পারি, এখানে এইটাকে ধরতে পারি ইউ, ইউ ধরতে পারি, বা এটাকে আমি পি ধরতে পারি, এটাকে আমি কিউ ধরতে পারি, তাই না? তো তাহলে আমাদের কার সাপেক্ষে কার, পি এর সাপেক্ষে কিউ এর। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলছে কি, ডি কিউ ডিভাইডেড বাই ডিপি। তো এটা কোন পয়েন্টে বের করতে বলছে, হাফ, তাই তো? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন আর কি, কোশ্চেনের রিপ্রেজেন্টেশনটা এটা আমাদের বের করতে হবে। তো তাহলে দেখো যে আমাদের ডি কিউ ডিভাইডেড বাই হচ্ছে ডিপি, এটাকে তুমি এভাবে লিখতে পারো না, ডি কিউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স, আবার ডিপি ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স। কেন এভাবে লিখলাম, কারণ আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটাই দরকার, কারণ আমাদের ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এক্স এর ফাংশন, বুঝছো? সো তাহলে এখন আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই ডিএক্স টা আগে বের করো। তো দেখো যে আমি যদি ডি কিউ ডিভাইডেড বাই ডিএক্স টা আগে বের করি, তো তাহলে দেখো আমাদের যে সেক ইনভার্স মাইনাস 2x² মাইনাস 1। সো এখানে দেখো এটা হচ্ছে একটা সুন্দর ফরম্যাট দেওয়া আছে এখানে, ঠিক আছে? সো সেটা কিভাবে, তো দেখো এই যে সেক ইনভার্স মাইনাসটা, সেই মাইনাসটা তুমি আগে হচ্ছে, সরি এটা হচ্ছে আমি একটু শর্ট করে নিচ্ছি, এটা আমাদের কিউ, তো একটু শর্ট করে নিয়ে তারপর ডেরিভেটিভটা করতেছি। তো তাহলে দেখো আমি এটাকে বলতে পারি 2x², এটা এভাবে লিখতে পারি। তো এখন দেখো সেক ইনভার্স 1 ডিভাইডেড বাই সামথিং, এইটা অ্যাকচুয়ালি আমাদের কি, তো এইটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি, কি বলতে পারি, cos ইনভার্স 2x² বলতে পারি। ঠিক আছে, সেক ইনভার্স 1 বাই এক্স ইকুয়াল টু আমাদের cos ইনভার্স এক্স, এটা তো আমরা জানি। তো তাহলে দেখো যে cos ইনভার্স 1 মাইনাস 2x², cos ইনভার্স 1 মাইনাস 2x², এইটাকে চাইলে তুমি হচ্ছে এখান থেকে ডেরিভেটিভ করতে পারো, অথবা এটা অ্যাকচুয়ালি একটা ফরম্যাট, এটা দেওয়াই ছিল, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ফর্মুলা, সেটাই অ্যাকচুয়ালি এখানে আমাদের বইয়ে দেওয়াই ছিল। সো তাহলে cos ইনভার্স 1 মাইনাস 2x², এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 2 sin ইনভার্স x, বুঝছো? এটা আমাদের অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা ফর্মুলা। সো এটা আমাদের অ্যাকচুয়ালি বইয়ে গিভেন দেওয়াই ছিল, আর ওইটারই ফরম্যাট অনুসারে এখানে অ্যাকচুয়ালি দেওয়া ছিল যে সেক ইনভার্স, এইভাবে, বুঝছো? তো তাহলে এখান থেকে আমি এটা সিম্পলি বলতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 2 sin ইনভার্স x, বুঝছো? তো তাহলে এইটার যদি আমি এখন ডেরিভেটিভটা বের করি, ডি কিউ ডিভাইড বাই ডিএক্স, তাহলে এটা কি হবে, রুট ওভার 1 মাইনাস x²। বোঝা গেছে? তো এটা পেলাম। এরপরে হচ্ছে আমাদের কি থাকতেছে, আমাদের দরকার পরেরটা ডেরিভেটিভ, সেটা হচ্ছে আমাদের পি, পি কত আমাদের, রুট ওভার 1 মাইনাস x²। তো তাহলে এটা আমরা বের করবো ডিপি ডিভাইডেড বাই হচ্ছে, ডিপি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স, এক্স এর সাপেক্ষে করবো। তো তাহলে দেখো এটা তো আমাদের রুট এক্স, তাই তো, রুট এক্স, তো রুট এক্স এর ডেরিভেটিভ আমাদের 1/2 রুট এক্স। ওকে, সো তুমি কাকে মনে মনে এক্স ধরছো, 1 মাইনাস x² কে না? তো রুট এক্স ধরছো, কাকে ধরছো, 1 মাইনাস x² কে, তো এটাকে আবার ডেরিভেটিভ করে দাও। সো এখানে অ্যাকচুয়ালি কি আমাদের 1 মাইনাস x² কে আবার ডেরিভেটিভ করবা। সো ডেরিভেটিভ করলে এখানে আসবে অ্যাকচুয়ালি আমাদের মাইনাস 2x। তো তাহলে এটা আমরা এখানে উপরে লিখে দিতে পারি, বা পরের লাইন হবে অ্যাকচুয়ালি আমাদের মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস x²। ঠিক আছে? সো তাহলে এখন আমাদের অ্যান্সারটা কি হবে, এটাই তো আমাদের বের করতে বলছে, তাই না? এই যে এই জিনিসটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে বলছে। সো তাহলে এখন একটা দিয়ে আরেকটাকে জাস্ট ভাগ করে দাও। সো এখন আমাদের অ্যান্সারটা দেখো যে ডি কিউ ডিভাইডেড বাই ডিএক্স, এটা, এটাকে ভাগ করবা হচ্ছে আমাদের ডিপি ডিভাইডেড বাই ডিএক্স দিয়ে। সো তাহলে এখানে জাস্ট কি আসবে দেখো, ডি কিউ ডিভাইডেড বাই ডিএক্স, এটার ক্ষেত্রে নিচে অ্যাকচুয়ালি আমাদের রুট ওভার 1 মাইনাস x² আছে, আবার ডিপি ডিভাইডেড বাই ডিএক্স এটার ক্ষেত্রে আমাদের নিচে রুট ওভার 1 মাইনাস x² আসবে। সো তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কি আসবে, -2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x আসবে, বুঝছো? So এখন বলছে যে এটার একটা নির্দিষ্ট বিন্দুতে ভ্যালুটা চাচ্ছে, সেটা হচ্ছে হাফ, তাই না? So এখন তুমি এখানে হাফ বসালে, হাফ বসালে কি আসবে, সেটাই মেইনলি উত্তর। সো সেটা কত আসবে, 2 ডিভাইডেড বাই 1/2, তাই না? সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের -4। সো এই ছিল ওভারঅল ম্যাথগুলো। সো আই গেস যে সবগুলো বুঝা বুঝে গেছে। এরপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা তুমি কমেন্টে জানাইতে পারো।